ছোড়ো একটা দামলা আছে গেরে কইলাম যে এখানে কেন গোসাই তুই তো আর আমি কই থাকে কি করে আল্লাহ জানে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি রে তুই? আব্বা ওই কলেজে ছুটি দিয়েছে এক সপ্তাহ। এক সপ্তাহ ছুটি দিছি কলেজ? হ্যাঁ। মা কই? তোর মা তো ঘরে। ও আব্বা ওই আমার লগে একটা কথা ছিল। কি কথা ক? আব্বা গত সেমিস্টার ফিটাও আমি প্রাইভেট পড়াইয়া বন্ধু থেকে ধারটার কইরা ওই টাকা আমি জোগাড় করে দিছি। এখন আরেকটা সেমিস্টার ফি আসতেছে, ওই টাকা ম্যানেজ করতে হবে। 3,500 টাকা লাগবে। কত? 3,500 টাকা। 3,500 টাকা? 2 দিন পর তো সেমিস্টার ফি, এটার ফি, ওটার ফি, এটার ফি, এ দঞ্চা হলে করা লাগতো না। ওই যে নূর করিম বের হলাম বিদেশ দা লাখ লাখ টাকা কামায় মাসে, বাইক নিয়ে হাঁড়া গ্রামে জায়গা কিনে জমি কিনে সব কিনে। ও হেতাগুলো কথা বিষয় কেন লই দিই, বিষয় হলো সোজা বিদেশ যাবি, বিদেশ গির করবি, এসব দঞ্চা হলে কোনো লাভ হইতো না। তা আপনি সেমিস্টার ফি দিতে পারবেন না, তাহলে কলেজে ভর্তি করেছেন কেন? হ্যাঁ, 3,000 টাকা আপনি দিতে পারেন না আব্বা, এটা কোনো কথা কইলেন? আর এত দূর পড়াশোনা করছে কি বিদেশ যাওয়ার লাগে? লবার ফুট আমার লাগে তেজ দিয়ে লাভ নাই, কথা আমি নিজের কাছে ইয়ার চূড়ান্ত ফাইনাল, বুঝছাস? জোর বলো। কি আর করবি বন্ধু, তোর পরিবারের কথা চিন্তা করে হইল রাজি হইয়া দা। রাজি হমো মানে? এত দূর পড়াশোনা করছে কি প্রবাসে যাওয়ার লাগে? আমার কত স্বপ্ন ছিল দেশের মাটিতে পড়াশোনা করিয়া ভালো কিছু করবো, কোথাও অফিস আদালতে চাকরি করবো না, হ্যাঁ বিদেশে যাইতে হইব আমার। শোন